ধারণা রাখতে হবে যে কোন কোন শিরিক কাজগুলি এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে, বিষয়টা আমাদের জানতে হবে। দেখুন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারু যে একটা অনুষদ আছে, চারুকলা, আচ্ছা সরি, চারুকলা যে অনুষদ আছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মূর্তির মতো কিছু প্রতিকৃতি তৈরি করা হয়। কিছু নিয়ম নীতি থাকে, কিছু রুলস থাকে। সেই রুলস অনুযায়ী কিছু শিক্ষক শিক্ষিকা মিলে কিছু ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে পড়িয়ে তাদেরকে দিয়ে সকালবেলায় খালি পায়ে, মেয়েদের পায়ে থাকে আলপনা আঁকা, তাদের শরীরের বিভিন্ন জায়গায় থাকে চিত্র আঁকা, লাল পাড়ের সাদা শাড়ি পরে তাদেরকে দিয়ে খালি পায়ে চলে যায় রমনা বরণ বলে। সেখানে গিয়ে সূর্য উদিত হওয়ার অপেক্ষায় থাকে, সূর্য উদিত হবে অপেক্ষায় থাকে, এবং সেখানে বিভিন্ন ধরনের তারা কবিতা বা গান ইত্যাদি আবৃত্তি করে থাকে। যেই গানের সঙ্গে, যে কবিতার সঙ্গে ইসলামের সংঘর্ষ রয়েছে, ইসলামের সঙ্গে সংঘর্ষে, ইমানের সঙ্গে সংঘর্ষে। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মেলা বসানো হয়। অমুক জায়গায় মেলা হবে, পহেলা বৈশাখে মেলা 2 দিন 3 দিন পর্যন্ত মেলা হয় না? গান বাজনার অনুষ্ঠান করা হয়। বিভিন্ন ধরনের হাল খাতা, আসলে পহেলা বৈশাখের যে উৎপত্তি স্থল ছিল, মানে যে কারণটা ছিল পেছনে, সেটা এই হাল খাতা সম্রাট আকবর এটার আবিষ্কারক, তিনি এটা করেছিলেন। তো সেখান থেকে আজকে কোথায় চলে আসছে? এখনো কিছু কিছু গ্রাম্য এলাকায় বা কিছু কিছু জায়গায় হালখাতার প্রচলন আছে, খুব সীমিত আকারে। তো সেখান থেকে গান বাজনা হয়, মেলা বসানো হয়, বিভিন্ন ধরনের ঘোড়া ইত্যাদি দিয়ে খেলার অনুষ্ঠান করা হয়, নাচ গান করা হয়। এই সব হচ্ছে হাবিজাবি এই পহেলা বৈশাখে আমরা করে থাকি। এটাকে আমরা বলি বাংলাদেশ সংস্কৃতি, এটা আমরা বলে থাকি। এই জন্য বিরোধিতা করা যাবে না। বাংলাদেশ সংস্কৃতি যাই হোক না কেন, তার বিরোধিতা করা যাবে না। এইরকম কথা এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা বলতে চায়। এই পহেলা বৈশাখে খায় পান্তা ইলিশ, কাঁচামরিচ, পান্তা ইলিশ, সারা বছর চা খায় না। পহেলা বৈশাখ আসলে ইলিশ মাছ, ভাজা ইলিশ আর পান্তা আর কাঁচামরিচ এটা খেতে হবে। এটা যদি কেউ রেওয়াজ হিসাবে খায়, হ্যাঁ আমরা খেয়ে থাকি, এতে কোনো সব বা গুণা নেই, খেলে সব হবে না, খেলে গুণা হবে, এরকম কিছু না, এটা স্বাভাবিক। তবে এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার নামে একটা যাত্রা হয়, জানেন? মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল যাত্রা যে হয়, এটা যে কত বড় ভয়ঙ্কর মঙ্গল শোভাযাত্রা, যার নামের মধ্যেই, নাম শুনলেই বোঝা যায় যে আসলে এর মধ্যে কিছু একটা আছে। মঙ্গল শোভাযাত্রা, তিনটা নামের কোনোটা নামের সঙ্গে ইসলামের সংস্কৃতির কোনো স্পর্শ নাই, কোনো নাম, কোনো গ্রন্থ পর্যন্ত নাই। তিনটাই হলো সনাতন ধর্মীদের, তাদের যে নাম থাকে, তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের ধর্মীয় কিছু সোমা গ্রন্থ এই নামের সঙ্গে সম্পর্ক আছে। মঙ্গল, যদিও আমরা এই শব্দ ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের ইতিহাস, আমাদের ইসলামী যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে এই শব্দ পাওয়া যায় না। এটা বাংলা শব্দ, শব্দের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এই শব্দ শুনলেই বোঝা যায় যে আসলে এর মধ্যে কিছু একটা আছে। মঙ্গল শোভাযাত্রা, নারী পুরুষ একত্র চিত্তে, মানে একাকিত্ব হয়ে, অনেকে খালি পায় খালি গায়ে, অনেকে শরীরে টেটু এঁকে, এরপরে বিভিন্ন পশু পাখির মুখোশ পরে, বাঘের মুখোশ, পাখির মুখোশ, এরপরে কুমিরের মুখোশ, বিড়ালের মুখোশ, কুকুরের মুখোশ, শুকরের মুখোশ, এবং পেশা পাখির মুখোশ, হাতির মুখোশ, ঘোড়ার মুখোশ, এই ধরনের কিছু কিছু পশু পাখির মুখোশ পরে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সেখানে নারী থাকে, পুরুষ থাকে, হিন্দু থাকে, মুসলমান থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে। কারণ এটা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটা হলো দেশীয় রেওয়াজ রীতি, এটা হলো বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি মানাতে কোনো অপরাধ নাই, যদি সেখানে শিরক আর বেদাতের গুনাহের কোনো স্পর্শতা না থাকে। বাঙালি সংস্কৃতি পালন করা কোনো গুনাহ আছে? এই যে আপনার হয়, যখন নতুন ধান ওঠে, পিঠাপুলির একটা উৎসব, এটা গ্রাম্য এলাকায় হয়, যদিও এই অঞ্চলে হয় না। একেবারে মজা পড়া গে এই অঞ্চলগুলিতে, পাবনার কিছু অঞ্চলে এরকম হয়, ওই চরের দিকে পিঠাপুলির উৎসব হয়, তো এতে কোনো সমস্যা নাই।
তবে সমস্যা কোথায়? যেই অনুষ্ঠানের মধ্যে শিরিকের ছোঁয়া আছে, শিরিকের গন্ধ আছে, গুনাহের গন্ধ আছে, ফাসিকের গন্ধ আছে, সেই অনুষ্ঠানগুলি বড় সমস্যা। এই সমস্যাগুলি কি কি আসলে আমরা এক এক করে একটু জানতে চাই। মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে শরীরের মধ্যে ট্যাটু আঁকা হয়, অর্থাৎ বিভিন্ন অঙ্কন করা হয়, কপালে, গালে। এইখানে দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েরা তাদের এই গালে ট্যাটু আঁকে, পিঠে ট্যাটু আঁকে, এই যে বাহুতে ট্যাটু আঁকে। মানে যেই অঙ্কগুলি মানুষের নজরে সহজে পড়ে, মানুষ তাকালেই যে অঙ্কের দিকে আগে তাকায়, এই অঙ্কগুলি তারা অঙ্কন করে ট্যাটু এঁকে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াশিমাতু ওয়াল মাওশাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা'নাল্লাহু আল-ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা, যে আল্লাহ তাআলা লানত ওই ব্যক্তির উপরে, ওই নারী, ওই পুরুষের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী তার সুন্দর এই শরীরটাকে কেটে উল্কি আঁকো, অর্থাৎ ট্যাটু আঁকো, শরীর খোদাই করে, এরপরে সাধারণ রং দিয়ে বা খোদাই করে বিভিন্ন স্টিকার গালে, কপালে বিভিন্ন স্টিকার বানায়, এগুলিও নিষিদ্ধ। তো এখন এটা একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক ছেলেদেরকে দেখা যায় হাতের ট্যাটু হয়ে গেছে, হাতে যাকে ভালোবাসে তার নামের একটা অক্ষর হাত অ্যাসিড দিয়ে পুড়িয়ে অথবা যে কোনো মাধ্যমে বেলেট দিয়ে কেটে তার নামের একটা অক্ষর লিখে রাখছে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। এই কাজ সম্পূর্ণ হারাম, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লানত তার উপরে বর্ষিত। তো নবী যদি কাউকে লানত করে সে আল্লাহর রহমত পাবে, সে তো আল্লাহর রহমত পেতে পারে। এজন্য এটা খুব সতর্ক থাকতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যেন কখনোই অন্যকে দেখে, বড় বড় সেলিব্রিটি, নায়িকা, নায়ক, খেলোয়াড়, তাদেরকে দেখে প্রভাবিত হয়ে তাদের শরীরে এভাবে ট্যাটু অঙ্কন করতে না পারে। এটা আমাদের খুব সতর্ক থাকা দরকার। এরপরে আসো, এই যে ছবি আঁকা বা মুখোশ, এই যে শিয়াল কুকুরের মুখোশ যারা পরে এই আপনার কি বলেন মঙ্গল শোভাযাত্রায়, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, পেঁচা। এই পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবী, আছে না হিন্দুদের দেবী লক্ষ্মী, মা লক্ষ্মী। এই মা লক্ষ্মীর বাহন হিসাবে তাদের বিশ্বাস। সনাতনদের বিশ্বাস হলো যে মা লক্ষ্মী যখন আসে, পৃথিবীতে আবির্ভূত হয়, তখন পেঁচার উপরে ঘর করে মা লক্ষ্মী এই পৃথিবীতে আগমন করে। বলো নাউজুবিল্লাহ। আসলে মা লক্ষ্মী বলতেই তো কেউ নাই, এটা হলো ওদের বিশ্বাস। এই পেঁচার প্রতিকৃতি বানিয়ে এই শোভাযাত্রায়, মঙ্গল শোভাযাত্রায় তারা র্যালি করে, তারা মিছিল করে বা এভাবে রাস্তা দিয়ে যায়। তো এর দ্বারা শুধু প্রসারিত একটি ওদের উদ্দেশ্য এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিন্দু সনাতনরা, অর্থাৎ হিন্দুরা বা হিন্দু খ্রিস্টানেরা, যে মুসলমানেরা এই শোভাযাত্রায়, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, তারা মুসলমান বলবে নামে, মুখে বলবে, কিন্তু আসলে তাদের ভেতরে মুসলমানিত্ব থাকবে না। কারণ তারা তো শিরকের বোঝা কাঁধে বয়ে বেড়াচ্ছে। বড় বড় পেঁচা আপনার প্রতিকৃতি বানিয়ে এরপরে রেলে বের করবে, এটা তো শিরক। কিন্তু সে ব্যক্তি কি? ব্যক্তি মুসলমান। আমি মুসলমান, আমি পেঁচার প্রতিকৃতি বানিয়ে, ঘোড়া উটের প্রতিকৃতি বানিয়ে আমি মঙ্গল শোভাযাত্রায় বের পেলাম। আসলে আমি মুসলমান, কিন্তু আমি শিরকের একটা আপনার কি বলে সাইনবোর্ড হাতে করে রাস্তা দিয়ে ঘুরতেছি, তাদেরকে মুসলমান থাকি? তার মুসলমান থাকলাম। এটা হচ্ছে একটা চক্রান্ত। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ধরনের মানুষ, এই ধরনের নারীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষত হাদিসের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। আর এইটা যে শিরক, এই শিরকের ব্যাপারে মানুষের আমাদের ধারণা কতটুকু? এটা শিরক, আমরা কোথায় কোথায় বলি এই কাজ করা শিরক, ওই কাজ করা শিরক। আসলে শিরক তো শিরক, শিরকের ওয়েট কত এটা কি জানেন? শিরক করলে পরে কোন ধরনের শাস্তি হতে পারে এটা কি জানা আছে আমাদের? আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, জানা, মিশা, মানুষ হত্যা, মিথ্যা কথা বলা, গীবত, গিবত করা, অন্যের ক্ষতি করা,
সব ধরনের অপরাধ আল্লাহ যদি চাহেন ক্ষমা করতে পারেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, তাহলে ওই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমরা শুধু বললেই হবে না যে এই কাজ করা শিরক, সেই কাজ করা শিরক, এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা শিরক, শুধু বললেই হবে না। এটা মারাত্মক একটি অর্থ বহন করে। এটা মুশরিক, একজন মুসলমান কিভাবে মুশরিক হয়ে যাচ্ছে, মঙ্গল শোভাযাত্রায় সে অংশগ্রহণ করতেছে আর তার নামটা মুশরিকের খাতায় সে লিখিয়ে দিই। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। মনে করেন একজন জনপ্রতিনিধি অথবা একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, উনি হজ করেছেন, উনি নামাজ কালাম পড়েন, মোটামুটি ভালো মানুষ, কিন্তু যে কোনো কারণে এই মঙ্গল শোভাযাত্রার মতো একটা শিরকি যাত্রায় সে অংশগ্রহণ করলো এবং কি সে অগ্রণী ভূমিকা পালন করতেছে, কিন্তু সে মুসলমান, হয়তো হাজি সাহেব খুব ভালো মানুষ। তাহলে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, যদিও সে নামাজি হোক না কেন, যদিও সে রোজাদার হোক, যদিও সে হাজি সাহেব হোক, ভালো মানুষ হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার উপরে যে ওহী আমি পাঠিয়েছি, আপনার পূর্ববর্তী যে রাসূলদের উপরে আমি যে ওহী পাঠিয়েছি, সেই ওহী ছিল এই কথা যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আল্লাহর সঙ্গে শিরক করো তোমার পূর্বের সকল আমল নষ্ট হয়ে যাবে। বুঝলেন? যদিও সে হাজি সাহেব হোক, যদিও সে নামসি হোক, নামাজি হোক, আমরা যদি শিরক করি, আমাদের শিরক করার কারণে পেছনের সব আমল এগুলি নষ্ট হয়ে যাবে। এবং মাসআলা হলো, একজন ব্যক্তি 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করেছে, হজ করার পরে এই ব্যক্তি শিরক করেছে, তার হজ বাতিল, আবার তাকে নতুন করে এগেন তাকে হজ করতে হবে। বুঝলেন? একজন ব্যক্তি এত টাকা খরচ করে 2 বছর ঘোরাঘুরি করে বিভিন্ন অফিস আদালতে, এরপরে হজ করে আসলো, হজ করার পরে যে কোনো একটা শিরক করে ফেললো, শিরক করার কারণে তার পূর্বের হজ বাতিল হয়ে গেছে, এখন আসে হাজি সাহেব নাই, আবার তাকে নতুন করে হজ করে আসতে হবে। তাহলে শিরক এমন একটি গুনাহ, এমন একটি জঘন্যতম অপরাধ, যেই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ক্ষমা করেন কখন? যদি এই ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করে, তবে আল্লাহ তাআলা তার এই গুনাহকে, তার এই শিরকের যে অপরাধ, এই অপরাধকে আল্লাহ তাআলা মর্যাদা করেন। এরপরে যে ব্যক্তি শিরক করে আর এই শিরক অবস্থায় যদি মারা যায়, তার অবস্থান কোথায় হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন, যে ব্যক্তি শিরক করলো আর এই শিরকের গুনাহ মাথায় নিয়ে মৃত্যুবরণ করলো, তার জন্য জান্নাত হারাম, নিষিদ্ধ। হারাম, হারাম মানে আমরা জানি, হারাম মানে হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, এটাও হারাম, তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম, তাহলে থাকবে কোথায়? সে থাকবে তার আবাসস্থল হলো জাহান্নাম, মানে আগুন, জাহান্নাম। এই জন্য শিরকের গুনাহ এটা হলো সবথেকে বড় গুনাহ। এই শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলছেন তাহলে তার অবস্থান হবে জাহান্নাম। তো তাহলে যারা এই যে উল্কিয়াকে, শরীরে উল্কিয়াকে বা ট্যাটু অঙ্কন করে, এটা মস্ত বড় একটি গুনাহ। খলিফা মানসুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন মুসলমানদের খলিফা। তিনি খলিফা থাকাকালীন তার কর্মকর্তাদের মধ্যে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, যার নাম হচ্ছে ঈসা ইবনে মূসা। ঈসা ইবনে মূসা, তিনি সম্ভবত তার কোনো মন্ত্রী হবেন। ঈসা ইবনে মূসা তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে রোমান্টিক সময় কিছু কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে রাতের বেলায় বলছে যে, দেখো বউ, তুমি যদি ওই আকাশে যে তারকা দেখা যায়, যে চাঁদ দেখা যায়, এই চাঁদের থেকেও সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। একেবারে বলে দিলে তুমি তালাক। যদি চাঁদের থেকেও তুমি সুন্দর না হও, তুমি তালাক। বলে ফেলছে। মুশকিল, সারা রাত দুশ্চিন্তায় পার করার পরে সকালবেলায় গেছে বাদশার দরবারে, গিয়ে বলছে, বাদশাহ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার? বলছে, আমি তো এভাবে বিভিন্ন কথাবার্তা বলতে বলতে স্ত্রীকে বলে ফেলেছি যে তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও, তুমি 3 তালাক। এখন উপায় কি? খলিফা বলছে, ঠিক আছে, সমস্যা নাই, একটা ব্যবস্থা হবে।
তার রাজ্যের সকল বড় বড় আলেম যারা মুফতি সাহেব, মাওলানা সাহেব, তাদেরকে দাওয়াত করা হয়েছে, কাজ দরবারে দাওয়াত অমুক দিন। ঠিক আছে, সকলেই আসছে। ফতোয়া চাওয়া হচ্ছে যে মুফতি সাহেব ফতোয়া দেন, আমার মন্ত্রী যদি সর্বনাশ করে ফেলেছে। যাদের থেকেও যদি কোনো সুন্দরী না হয় বউ তারা ওই বউ রাখবে না। এখন কি মুশকিল, যাদের থেকে মানুষ সুন্দর হয়, যাদের থেকে মানুষ সুন্দর হয়। মানুষ অনেকে বলে না যে চাঁদে খুদ আছে কিন্তু অমুকের চেহারার মধ্যে খুদ নেই। তো যাদের থেকে তো মানুষ সুন্দর হবে না, এটা স্বাভাবিক। কিন্তু উনি হুজুরকে বলে ফেলেছে, আর মুখ থেকে যেটা বলা হয়, দুইটি কথা মুখ থেকে বের করার সাথেই ইচ্ছাই বলুক বা অনিচ্ছাই বলুক, এটা কারো স্বীকার হয়। তার মধ্যে একটা হলো তালাক। যদি কেউ ইচ্ছা নাই, হঠাৎ যে কোনো কারণে ভুলে বা আগে বলে ফেলেছে, তালাক হয়ে যাবে, যদিও তার ইচ্ছা ছিল না। তো উনি বলে ফেলছেন যে তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও, তুমি তালাক। কি করা যাবে? ফতোয়া চাওয়া হয়েছে, সব আলেম বলছে এটা তালাক, কারণ চাঁদের থেকে মানুষ সুন্দর হয় না। তালাক। সেই মসজিদে উপস্থিত ছিলেন জামানার মুজাদ্দিদ, সেই মসজিদে উপস্থিত ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবার শেষে খলিফা বলছে, কি ব্যাপার মাওলানা সাহেব, আপনি তো কিছু বললেন না, সবাই তো সবার মতামত জানিয়ে দিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুজুর, স্ত্রী তালাক হয় নাই, ওনার স্ত্রী ওনারই আছে। কি ব্যাপার? সবাই মুখের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার? আবু হানিফা নুমান ইবনে সাবিত, তার নাম ছিল নুমান ইবনে সাবিত। আবু হানিফার মূল নাম হচ্ছে নুমান ইবনে সাবিত। এটা তুমি কিভাবে বলতে পারবে? সেটি স্পষ্ট তারা, কারণ যাদের থেকে মানুষ কখনো সুন্দরী হয় না। উনি তখন কোরআনে কারীমের একটি আয়াত সূরা ৩ ৪ নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন যে পরিশোধ করবে, শোনো আল্লাহ কি বলছেন। আল্লাহ কি বলছেন? তিনি তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানব মণ্ডলীকে সবথেকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। চাঁদের কথা বললেন না, সূর্যের কথা বললেন না, গাছের কথা বললেন না, গোলাপ ফুলের কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইন্ডিকেট করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান মানে হলো মানুষ, শুধু মুসলমান না, এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব, সে মানুষ হোক না কেন, সে যদি মানুষ হয়, এই মানুষের কথা আল্লাহ বলছেন যে মানুষকে আমি সর্বোৎকৃষ্ট অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে তাকে সৃষ্টি করেছি। হোক সে কানা, হোক সে খোড়া, হোক সে ল্যাংড়া, হোক সে বোবা, হোক সে কালো, যাই হোক তাকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। তখন সবাই বুঝতে পারবে যে তাই তো, মানুষ যতই কালো হোক না কেন, দেখতেও সুন্দর হোক না কেন, তাকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আমরা বলি পাখির মধ্যে সব থেকে চোখ সুন্দর হলো ঈগল পাখির, দীর্ঘইতে ঈগল পাখির চোখটি কালো, এটা আমরা পড়তাম ছোটবেলায়। আসলে ঈগল পাখির চোখ যত কালোই হোক না কেন, একজন নারী সে যখন সাজুগুজু করে, তার চোখ পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে হার মানিয়ে দেয়। একজন নারীর রূপের কাছে পৃথিবী হেরে যায়। এই জন্য মানুষ হচ্ছে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা সুন্দর অবয়ব মানুষ ট্যাটু অঙ্কন করে, বিভিন্ন ধরনের পশু পাখি ট্যাটু পিঠে, ঘাড়ে, গলায় ইত্যাদি অঙ্কন করে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। এই কাজ কেউ করবে না। এটা তো মুরব্বীরা সাধারণত করে না, এটা মধ্যে কারা করে? এই ছোট পোলাপান, যুবক আর তরুণ ভাইয়েরা এবং বোনেরাই করে থাকে। এই কাজ কেউ করবেন না। এরপরে আসুন, সময় সংক্ষিপ্ত, অল্প কথাই শেষ করতে হবে। এই যে মঙ্গল শোভাযাত্রা আমরা করে থাকি, অর্থাৎ বাঙালি সংস্কৃতি হিসেবে মানুষেরা করে থাকে, তার মধ্যে একটি রয়েছে লাল আঁচলে সাদা শাড়ি। সাদা শাড়ি, লাল আঁচল, এটা মেয়েরা পরে না। আমরা অনেকে আমাদের ছোট ছোট মেয়েদেরকে কিনে দিই অথবা বোনকে কিনে দিই। দেখুন, এই শাড়ি পরাতে কোনো সমস্যা নাই। লাল আঁচলে সাদা শাড়ি, পায়ে আলপনা থাকে, হাতে রং টং মাখিয়ে একদম জান্নাতি হুর হয়ে যায়। এই যে হুর সাজাতে সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? দেখেন আল্লাহ কি বলছে। এই যেই বাচ্চাকে বা যেই মেয়েকে আপনি সাজুগুজু করালেন, আচ্ছা বলুন যে আপনার মেয়ে হয়তো ক্লাস 5, 6, 7, 8, 9 পড়ে, আপনার মেয়েকে আপনি সাজুগুজু করাইয়ে কি সারাদিন বাসার মধ্যে বসে রাখবেন? মেয়ে বলবে যে আব্বু এই পোশাক এত টাকাতে কেনা হয়েছে কি এটা পরে বাসার মধ্যে বসে থাকার জন্য? আপনার বউ বলবে কি ব্যাপার, মেয়েকে এত মার্কেট করে দিলাম, এত সাজুগুজু কত সুন্দর আছে, সারাদিন কি বাসায় বসে থাকবে? একটু চাইতে দাও না, বান্ধবীর বাড়ি যাক, একটু কোথায় যাক, এই নদীতে একটু ঘুরে আসো, আমতলায় যাক, তালতলায় যাক, বেগুনতলায় যাক, কি এটা বলবো না? সাজুগুজু করে কি নিজে দেখার জন্য না মানুষকে দেখানোর জন্য?
সারাদিন বাসায় থাকে, দুর্গন্ধযুক্ত পোশাক পরে, শাড়ি কাপড় যা মেয়েরা পরে থাকে, দুর্গন্ধ, কাছেও যাওয়া যায় না। আর যখন বাহিরে যাওয়ার কথা শুনে কত ধরনের আইলাদা মাস্কারা মার্জিয়া, কোনো সাজুগুজের অভাব হয়, কত সুন্দর সুন্দর পোশাক। তো এই যে পোশাক পরছে আপনার স্ত্রী, আপনার বউ, কাকে দেখানোর জন্য? দোকানদারকে দেখানোর জন্য, গাড়িওয়ালাকে দেখানোর জন্য। এটা তো স্বাভাবিক বিষয়, সবাই বোঝে। তো শাড়ি পরাতে কোনো সমস্যা নাই, লাল আঁচলের সাদা শাড়ি আপনি আপনার বাচ্চাকে পরাতে পারেন। কিন্তু আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন দেখেন। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের পূর্বে দুই শ্রেণীর ব্যক্তি যারা বের হবে, এদেরকে আমি দেখি নাই, তারাও আমি নবীকে দেখে নাই, কিন্তু এরা উভয় শ্রেণী জাহান্নামের মধ্যে যাবে। এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না। আল্লাহর নবী বলেন ওই শ্রেণীর নারী যারা পোশাক পরে, কাপড় পরে, কাপড় পরার পরেও তারা উলঙ্গ। কাপড় পরে কিভাবে উলঙ্গ থাকে দেখবে, দেখছেন ওই মশারির মতো জামা বের হয়ে, মানে এটা অনেক আগে থেকে চলছে। এই পোশাক পরে ভেতরে ছোট পোশাক থাকে মেয়েদের, এটাও দেখা যায়। মানুষের মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট বোঝা যায়, হয়তো টাইট ফিটিং। তো এই যে সুন্দর শাড়ি পরে, এদিকে পেট বের করে, মাথা আলগা থাকবে, এভাবে করে আপনার মেয়ে চলছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, বন্ধু বান্ধবীদের সাথে, স্বামীর সাথে অথবা অন্যদের সাথে। এই যত মানুষ দেখলো, এতে কত সব হলো বলেন? কত সব হলো? যত মানুষ দেখছে, জেনা তো হয় নাই, এই দেখার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে অনুমতি দিয়েছে ওই মেয়েকে বাহিরে যাওয়ার জন্য, এই সাজুগুজু করে মানুষকে দেখানোর জন্য, ওই অভিভাবক সহ ওই কন্যার আমলনামায় প্রত্যেকটা মানুষের এক এক নজরে এক একটা জেনার গুনাহ তার আমলনামায় দেখা হয়ে গেল। নাউযুবিল্লাহ। পোশাক পরায় কোনো দোষ নাই, শাড়ি চুড়ি মেয়ে সব করতে পারে, এটা মানুষকে দেখানোর জন্য না, এটা নিজে দেখার জন্য। মেয়ে পড়ছে বাবা দেখবে, সমস্যা নাই। স্ত্রী পড়ছে স্বামী দেখবে, ছেলে দেখবে, যেটা স্বাভাবিকভাবে ছেলেরা দেখে, আমরা আমাদের মাদেরকে দেখি, এই নজরে দেখবে, কিন্তু বাহিরের মানুষের জন্য নয়। আল্লাহ নবী বলছেন এরা মাথায় চুল বেরিয়ে ভাবে করবে। মাথায় দেখবেন মেয়েরা এখন চুল উঁচু করে বাঁধে। যারা মেয়েরা শুনছেন, মা বোনেরা যারা শুনছেন, ভালো করে শোনেন, এরা চুল মাথার উপরে পেছন দিকে উঁচু করে রাখে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন এটা হলো উটের পিঠ যেরকম উপরে একটা কুচু থাকে না, উঁচু, এরকম উটের কুচুর মতো তারা চুল বাঁধবে। উপর দেওয়ার কাপড় যখন দেয়, বাপরে বাপ, যখন হাঁটে তখন হেলে তুলে মাথাটা, দেখতে খুব সুন্দরই লাগে, দেখতে খুব সুন্দরই লাগে, খুব ভালো লাগে। আর মেয়েরা এইভাবে চুল বাঁধতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা কাপড় পরার পরেও এরা হচ্ছে উলঙ্গ, এরা হচ্ছে জাহান্নামী। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এরা চায় যে পুরুষ আমাকে দেখে আকৃষ্ট হোক, পুরুষ আমাকে দেখে একবার জায়গায় 5 বার টাকা, আমার নাম্বারটা চান, বাড়ি কোথায়, কি থেকে, এগুলো জিজ্ঞেস করুক। এরা চায়, নবীজি বলছেন মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরাও পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, আর তারাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এক ছেলেকে দেখে বারবার তাকায়, আবার ঘোরাঘুরি করে, ইত্যাদি ঝামেলা। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনাতুন মাইলাতুন রুউসাহুন্না, তাদের মাথায় এভাবে বেরি করা থাকে, হেলে দোলে উটের কুজের মতো। এরপরে কি করবে? আল্লাহ নবী বলছেন যে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। যারা এই ধরনের পোশাক আদি পরে রাস্তাঘাটে বের হয়, এরা জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তাদের নাকে আসবে না। কেন আসবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব রাস্তা থেকে, মানে এখান থেকে আপনি বাগল থেকে 40 বছর যাওয়া শুরু করলেন, এই যাতে যত দূর, এত দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ নাকে আসবে। আর এই ব্যক্তিরা কেন জান্নাতের সুগন্ধ পাবে না? কারণ জান্নাত থেকে কাজা নবী বলছেন যে এত অনেক দূরে তারা অবস্থান করবে জান্নাত থেকে, যে জান্নাতের সুগন্ধ তাদের নাকে ঢুকবে না। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পর্দা করা। আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন, আপনার বোনকে আপনি পর্দার হুকুম দিবেন, মানে তাকে বলবেন, এভাবে করে পর্দার প্রচলন করতে হবে। তবেই সমাজ এবং রাষ্ট্রে শান্তি ফিরবে, নিজের ব্যক্তি জীবনেও শান্তি আসবে। এরপর আরেকটি বিষয় যেটা না বললেই নয়, বিশেষ করে মানে বিষয়টা হলো কি বলে, এই যে দিবস আমরা পালন করি, এই দিবস কেন্দ্রিক গান বাজনাও হয়। গান বাজনা হয় না? গান বাজনা হয়। এই গান বাজনা, ঢোল তবলা, এটা আমরা সকলেই জানি যে এটা মারাত্মক ধরনের গুনাহ।
মারাত্মক ধরনের ফাসাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন আমি বলেছি যে উনি গানের আওয়াজ না, ওই তবলা এগুলি বাজাচ্ছে, এই আওয়াজ যখন শুনতে পেলেন কানের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম চিপে ধরলেন। অনেক দূরে হেঁটে যাওয়ার পরে পাশের সাহাবীকে বললেন যে দেখো তো ওই আওয়াজ শোনা যায় কিনা, বেহালার আওয়াজ শোনা যায় কিনা। উনি বললেন যে আসলে শোনা তো যায় না। তিনি তখন কান থেকে হাত বের করলেন। তো এই যে এই দিবসকে কেন্দ্র করে যে সকল যুবক ভাইরা বিভিন্ন সময় হয়তো গান বাজনা করে, এরপরে গাড়ি ভাড়া করে, ছোট্ট ছোট্ট পিক আপ ভাড়া করে, সেখানে দুইটা তিনটা আপনার বক্স ভাড়া করে নিয়ে এরপরে এই চেঁচামেচি করতেই থাকে। হয়তো চুল কালার করা, হাতে রং আছে, এই যাচ্ছে রাস্তা দিয়ে, কার গায়ে রং লাগতেছে। এগুলি আমাদের এই অঞ্চলে হয়তো হয় না, কিন্তু এই যে রোড, এই যে পাশে এই রোডটা, বিজেটের রোডটা, এই রোডে বহু দেখা যায় এরকম। এগুলি কারা করে? এই যে আমরা যারা মসজিদে আসছি, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, অথবা আমাদেরই স্ত্রী, নাকি এগুলো আসমান থেকে আসে? এই রাস্তা দিয়ে যে ছেলেগুলি যায় এইভাবে করে, যে মেয়েগুলি যায়, এরা কি আসমান থেকে আসে? আমাদেরই। হয়তো এই মসজিদের মুসল্লি নাই, আলবারাকায় মুসল্লিদের মেয়ে আছে, পাখি বাজার মসজিদের মুসল্লিদের মেয়ে আছে, অথবা ওই যে মল্লিকপাড়া মসজিদের মুসল্লিদের মেয়ে আছে। এরাই তো, আসমান থেকে আসে না। এই জন্য আমরা শুধু নামাজ পড়লে হবে না, এই বিষয়গুলি আমাদের ফোকাসে রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। যারা সুন্নাত পড়েন না,